হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে মেসেঞ্জারের এমন 4টা সেটিংসের সাথে পরিচয় করিয়ে দেব যে 4টা সেটিংস আপনাদের প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখবেন এই ধরনের টিপস এবং ট্রিক্স সম্পর্কিত ভিডিও সবার আগে পেতে। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন। তো ভিউয়ার্স, মেসেঞ্জারের প্রথম সেটিংসটি চালু করার জন্য সর্বপ্রথম আপনি যেটা করবেন, আপনি আপনার মেসেঞ্জারটিকে ওপেন করবেন। তারপর এখানে দেখতে পারবেন এই কর্নারে একটা 3 লাইন মেনুর অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এই সেটিংস আইকনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করবেন। এখন এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার একটু নিচে স্ক্রল ডাউন করবেন। এখন এখানে যে আপনি সবার নিচে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল, তো আপনারা এখান থেকে এই অপশনটিতে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এই অপশনটিকে আপনারা ইনেবল করে দিবেন। এর ফলে কি হবে, আপনি যখন কারোর সাথে মেসেঞ্জারে অডিও কল অথবা ভিডিও কলে কথা বলবেন, কেউ যদি আপনার আইপি অ্যাড্রেসটিকে ট্র্যাক করতে চায়, সে কিন্তু কোনোভাবেই আপনার আইপি অ্যাড্রেসটিকে ট্র্যাক করতে পারবে না। তারপর দ্বিতীয় নাম্বার যে সেটিংসটি রয়েছে সেটি করার জন্য আপনি এখান থেকে এই 3 লাইন মেনুতে একটা ক্লিক করবেন। তারপর আবার এখান থেকে সেমভাবে এই সেটিংস আইকনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার একটু নিচে স্ক্রল ডাউন করবেন। এখন এখানে দেখতে পারবেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ডস বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার একটু নিচে স্ক্রল ডাউন করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন প্রিভিউস বলে একটা অপশন দেওয়া রয়েছে। তো আপনাদের যদি এই অপশনটি চালু করা থাকে, আপনারা সিম্পলি এখান থেকে এই অপশনটিকে অফ করে দিবেন। এর ফলে কি হবে, ধরেন আপনার মোবাইলটা লক করা অবস্থায় রয়েছে এবং আপনার ফোনের ডাটা এবং ওয়াইফাই কানেকশন চালু রয়েছে, কিন্তু এখন যদি কেউ আপনাকে মেসেঞ্জারে নক করে, তার মেসেজের নোটিফিকেশন কিন্তু আপনার ফোনে আসবে না। তারপর 3 নম্বরে যে সেটিংসটি রয়েছে সেটি হচ্ছে, ধরেন আপনাকে কেউ মেসেঞ্জারে মেসেজ দিয়ে বা কল দিয়ে বিরক্ত করছে, কিন্তু আপনি তাকে ব্লক করতে পারছেন, আবার আপনি চাইছেন তাকে ইগনোর করতে। তো আপনি এখন কি করবেন, আপনি সিম্পলি তার অ্যাকাউন্টটিতে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এই আই বাটনে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনি একটু নিচে স্ক্রল ডাউন করবেন। আপনি যে নিচে 3 নম্বরে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্ট বলে একটা অপশন দেওয়া রয়েছে, আপনি সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন। তার অ্যাকাউন্টটিকে আপনি রেস্ট্রিক্ট করে রাখতে পারেন। এর ফলে সে যদি আপনাকে মেসেঞ্জারে মেসেজ করে বা কল করে, তার কল বা মেসেজ কিন্তু কোনোটাই আপনার সামনে শো করবে না। এখন কিন্তু সে যদি আপনাকে কোনো মেসেজ করে, সেই মেসেজগুলো কিন্তু এখানে শো করবে এবং আপনি তার মেসেজগুলোকে সিন করে নিতে পারবেন, কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজগুলোকে সিন করেছেন। তারপর আপনি যদি চান আবার তাকে আনরেস্ট্রিক্ট করবেন, তো এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছেন আনরেস্ট্রিক্ট বলে একটা অপশন দেওয়া রয়েছে, সেখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আবার সে আপনার নর্মাল ফ্রেন্ডের মতো আনরেস্ট্রিক্ট হয়ে যাবে। তারপর 4 নম্বরে যেই সেটিংসটি রয়েছে এটি কিন্তু সবার জন্য বেশ গুরুত্বপূর্ণ। আপনি যেটা করবেন, এখান থেকে 3 লাইন মেনুতে একটা ক্লিক করবেন। আবার এখান থেকে এই সেটিংস আইকনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার একটু নিচে স্ক্রল ডাউন করবেন। আবার এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ লক বলে একটা অপশন দেওয়া রয়েছে, তো আপনার এখান থেকে যে এই অপশনটিকে ইনেবল করে দিবেন। আপনি চাইলে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট লক অ্যাড করতে পারেন, বা আপনি চাইলে প্যাটার্ন দিতে পারেন, পাসওয়ার্ড দিতে পারেন, যেটা খুশি সেটা দিতে পারেন। এর ফলে কি হবে, আপনার মেসেঞ্জার অ্যাপটিকে লক করে রাখার জন্য আলাদা থার্ড পার্টি কোনো অ্যাপসের প্রয়োজন নেই। আপনি কিন্তু এখান থেকে আপনার মেসেঞ্জার অ্যাপটিকে লক করে রাখতে পারবেন এবং আপনার মেসেঞ্জারে আপনি ছাড়া কিন্তু কেউই প্রবেশ করতে পারবে না। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের পেজটি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।